অপেক্ষা লিখেছেন হুমায়ুন আহমেদ। পঞ্চম পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবারের মতো মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে, যেন হুট করেই একদিনে অনেক বড় হয়ে গেছে। সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়ি যাচ্ছে। ছোট চাচা অবশ্যই যাচ্ছেন, তারপরেও সে একা একা যাচ্ছে। এটা ভাবা যায়? ইমনের হাতে ছোট্ট একটা ব্যাগ, ব্যাগে জামা কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি। সুরাইয়া ছেলের হাতে 2টা 10 টাকার নোট দিল। ইমন সেই নোট দুটো গম্ভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল। সুরাইয়া বলল, খুব সাবধানে থাকবে। ইমন মাথা কাত করলো। গ্রামে অনেক পুকুর টুকুর আছে, সাবধান, একা একা পুকুরে যাবে না, জঙ্গল টঙ্গলে যাবে না, সাপ খোপ আছে, মনে থাকবে? আচ্ছা তাহলে যাও। রাতে ছোট চাচার সঙ্গে থাকবে, বাথরুম পেলে তাকে জাগাবে। গ্রামে বাথরুম দূরে হয়। আচ্ছা। বা আমাদের ইমন কুমার তো খুব স্মার্ট লাগছে। কাছে আসো, কপালে একটা চুমু দিই। ইমন কাছে গেল। মার যখন কপালে চুমু খেলো তখন হঠাৎ করে তার মনে হলো মাকে ছেড়ে সে থাকতে পারবে না। গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয়। ইচ্ছাটা খুব অল্প সময়ের জন্য। ট্রেনে উঠে ইমনের মনে হলো সে শুধু বড় না, অনেক বড় হয়ে গেছে। কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছে। টিকিট দেওয়ার সময় বলেছিল হারাবি না, হারালে টিকিট চেকারকে ফাইন দিতে হবে। ইমনকে ছোট চাচা কোলে বসতে হলো না, তার জন্য জানালার কাছে আলাদা সিট। ছোট চাচা চা খেলেন, সেও খেলো, ঠিক বড়দের মতো আলাদা কাপে। ট্রেনের জানালা দিয়ে দৃশ্য দেখতে তার কি যে ভালো লাগছে। মনে হচ্ছিল যে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে। এর মধ্যে ছোট চাচা বললেন, এই যে মিস্টার হার্ডনাট, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া। যখন দেখবি স্টেশনের নাম নান্দাইল রোড, তখন আমাকে ডেকে তুলবি। ট্রেন স্টেশনে ঢুকতে জানালা দিয়ে মাথা বের করে স্টেশনে নোম পড়া কি রোমাঞ্চকর ব্যাপার। গ্রামের বাড়ি দেখে ইমনের আনন্দ অভিভূত হলো। কি অদ্ভুত বাড়ি, টিনের চাল, ছোট ছোট জানালা, চারদিকে এত গাছপালা, যেন মনে হয় জঙ্গলের ভেতর বাড়ি। একটা কুমড়ো গাছ বাড়িটার চালে উঠে গেছে, সেই গাছ ভর্তি কুমড়ো। উঠোনে সত্যিকারে একটা মা বেড়া 4টা বাচ্চা নিয়ে বসে আছে। ইমন যখন তার সামনে দাঁড়ালো, বেড়াটা একটু ভয় পেল না। বাচ্চা বেড়াদের একটা আবার সেই ইমনের গা শুকতে শুরু করলো। বিস্ময়ের উপর বিস্ময়। বাড়িতে 2টা রাজহাঁস আছে, তারা গলা উঁচু করে কি গম্ভীরভাবে হাঁটছে, দেখলেই আদর করতে ইচ্ছে করে। ছোট চাচা অবশ্যই বলেছে রাজহাঁস দুটি খুব তাদর, খবরদার কাছে যাবি না, কামড় দেয়। কি অদ্ভুত কথা, হাঁস আবার মানুষকে কামড় দেয়? হাঁস কি কুকুর নাকি যে কামড়াবে? আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদেন আর একটু পর পর বলেন, আমার ইমুন্যা আইছে। তোমরা কে কই আছো, দেখা যাও, আমার ইমুন্যা আইছে। দাদির কান্না দেখে ইমনের লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সে কিছুতেই বুঝতে পারছে না এমন বুড়ো একজন মানুষ এত ছোট্ট একজনকে এত ভালোবাসে কেন। দাদিজানের শরীর অবশ, শুধু ডান হাতটা নাড়াতে পারে। সেই হাতে তিনি ইমনকে ধরে আছেন, কিছুতেই ছাড়ছেন না। হাতে ন্যাপথলিনের গন্ধ। বুড়ো মানুষদের হাতে কি ন্যাপথলিনের গন্ধ হয়? ইমনের সারাটা দিন কাটলো ভয়াবহ উত্তেজনায়। 2বার তাকে রাজহাঁস তাড়া করলো। এতে ভয় যেমন লেগেছিল, মজাও লেগেছিল। বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেরে খেলো। বড়ই গাছে নিজে নিজে উঠা কঠিন, তবে ছোট চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিয়েছে। টেবিল থেকে চট করে গাছে উঠা যায়, তবে খুব বেশি দূর উঠা যায় না, গাছ ভর্তি কাটা। ছোট চাচা কামরাঙ্গা গাছের ডালের একটা দোলন টানিয়ে দিল, খুব অদ্ভুত দোলন, চেয়ার দোলনা। একটা চেয়ারের হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া, কি যে মজার দোলনা। মনে হয় চেয়ারে বসে আছে, সামনে টেবিল। চেয়ার এবং টেবিল দুটোই দুলছে। তারপর সে ছোট চাচার সঙ্গে গেল ছিপ পেলে পুকুরে মাছ ধরতে। দুজনের হাতে 2টা ছিপ, ছোট চাচা বড় ছিপ আর তার ছোট ছিপ। মাটি খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেওয়া হয়, খুব গেন্নার কাজ। মাছ ধরতে হলে একটু গেন্নার কাজ করতে হয়। ঢাকার কেউ বিশ্বাস করবে না, কিন্তু ঘটনা 100 ভাগ সত্যি। ইমন তার ছিপ একটা সরপুরি মাছ ধরে ফেলল। মাছটা ধরে তার আনন্দ এমন হলো যে শব্দ করে কেঁদে ফেলল। ছোট চাচা বিরক্ত হয়ে বললেন, আরে গাদা, মাছ ধরে কাঁদছিস কেন? এখানে কাঁদার কি হলো? মাছ ধরতে না পেরে কাঁদলেও একটা ব্যাপার ছিল, এত বড় মাছ ধরে পিছ পিছ কান্না, ছি।
নিজের মারা চরপটি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেলো। আরও অনেক খাবার ছিল, মুরগির মাংসের কোরমা ছিল, ডিমের তরকারি ছিল, আর তার কিছুই খেতে ইচ্ছে করলো না। পরের দিন আরও বিস্ময়ের ঘটনা ঘটল। ছোট চাচা বললেন, আয় তোকে সাঁতার শিখিয়ে দিই। একদিনে সাঁতার। আমি সাঁতার শেখানোর একজন ওস্তাদ। সাঁতার শিখতে হলে প্রথমে কোনো একটা কাজ করলে হয় বল দেখি? জানি না। প্রথমে পানিতে নামতে হয়, পানিতে না নেমেও সাঁতার শেখা যায়। সেই সাঁতারের নাম শুকনো সাঁতার। স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজন। বেশিরভাগ মানুষ শুকনো সাঁতার জানে না বলে স্থলে বেঁচে থাকতে পারে না। তুমি পারো? না, আমিও পারি না। ইমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল। পুকুরটাকে খুব গহীন মনে হচ্ছে। পানি কি পরিষ্কার টলমল করছে। ফিরোজ বলল, জুপ করে পানিতে নাম। একদিনে সাঁতার। ইমন অবাক হয়ে বলল, সত্যি সত্যি একদিনে সাঁতার শিখবো? তোর যদি ইচ্ছে থাকে শিখতে পারবি। ইচ্ছে আছে। পানিতে আমার সঙ্গে নামবি, কিন্তু পানিকে ভয় করতে পারবি না। পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না। শুধু মনে রাখবি, আমি যখন আছি তখন তুই ডুববি না। আমি ধরে ফেলবো। আমার উপর বিশ্বাস রাখতে পারিস? পারবি? বিশ্বাস রাখতে পারবো। তাহলে আয়, শুরু করা যাক। প্রথমে 1 ঘন্টা শুধু পানিতে দফাদফি করবি। আমি তোর পেটে হাত দিয়ে তোকে বর্ষা রাখবো। ফিরোজ ইমনকে বাসিয়ে রাখছে। ইমন প্রাণপণে দফাদফি করছে। প্রথমে একটু শীত লাগছিল, দফাদফির কারণে এখন আর শীত লাগছে না। ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনে পানিতে দফাদফি করে কাটিয়ে দিতে পারবে। সঙ্গে শুধু একজনকে লাগবে, সে তাকে বাসিয়ে রাখবে, ছেড়ে দেবে না। ইমন 2 ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটলো। ইমনের চেয়েও অনেক বেশি অবাক হলো ফিরোজ। সে মুগ্ধ গলায় বলল, হাডনাট, তুই তো সত্যি হাডনাট। সত্যি সত্যি একদিনে সাঁতার শিখে ফেললি। তুই তো বড় হয়ে গেছিস রে বেটা। গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের মন খারাপ হলো যে বলার নয়। বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন। এক ফোঁটাও চোখের জল ফেললেন না। বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এমনিতেই এই পরিবারে অমঙ্গলের ছায়া পড়ে আছে। আকলিমা বেগম দরা গলায় বললেন, ইমুন্না। ইমন বলল, জি দাদিমা। তোরে একটা কথা বলি, তুই যখন বড় হইয়া বিয়ে করবি তখন বউরে নিয়ে আসবি। আমি তো বাঁচে থাকবো না, তোরা দুইজনে আমার কবরের সামনে খাড়াবি। ইমন মাথা কাত করে বলল, জি আচ্ছা। তোর লাগি আমি আল্লাহ পাকের কাছে খাস করিয়া দোয়া করি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। আকলিমা বেগম নাতির হাতে কাপড়ের মোড়া একটি ছোট্ট উপহার তুলে দিলেন। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।